অসমের লামপুরে রেল লাইনে ধস, ব্যাহত সড়ক ও রেল যোগাযোগ। দ্রুত ধস সরানোর কাজ শুরু করেছে প্রশাসন। ধস নামায় বরাক উপত্যকার শিলচর সহ ত্রিপুরা, মণিপুর, মিজোরামের সঙ্গে রেল এবং ২৭ নম্বর জাতীয় সড়ক যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন। চরম ভোগান্তিতে যাত্রীরা। হারাঙ্গাজাও থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি বিক্রম। যেমনটা আমরা জানতে পেরেছি, অসমের লামপুরে রেল স্টেশনে ধস, ব্যাহত সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থা। দ্রুত ধস সরানোর কাজ শুরু করেছে প্রশাসন। এখনো পর্যন্ত কি পরিস্থিতি রয়েছে? দেখো সুধাশ্রী, অল্প আগে আমরা যে চিত্রটা দেখিয়েছিলাম, আমরা ছিলাম জাটিঙ্গা লামপুর এরিয়াতে, যেখানে ধস পড়েছে। আর এনএফ রেলওয়ে যেটা বলেছে যে 50,000 মেট্রিক টনের উপরে ধস পড়েছে। পাহাড়ের ধসগুলো রাস্তায় পড়েছে, সাথে সাথে ট্র্যাকেও পড়েছে, যার জন্য 6টি ট্রেন বাতিল করা হয়েছে। 6টি ট্রেন পার্শিয়ালি বাতিল করা হয়েছে, একটি ট্রেন রিস্কেডিউল করা হবে, কিন্তু এখন অবধি কোনো কথা নেই। আপাতত আমরা দাঁড়িয়ে আছি এখান থেকে জাস্ট 17-18 কিলোমিটার এইদিকে। এই সাইডে হলো গিয়া বরাক ভ্যালি, যেখান থেকে আপনি ত্রিপুরাও যেতে পারবেন, মিজোরাম, মণিপুর যেতে পারবেন। আর এই সাইডে হয়ে আমরা যেটা স্বরাষ্ট্র বলি, এই সাইডে হয়ে হাফলং হয়ে আমরা গুয়াহাটি রাজধানী হয়ে বিভিন্ন রাজ্যে যেতে পারবো। এই সুধাশ্রী, দেখো এখানে আমাদের চোখ যতটুকু যাচ্ছে, হাজার হাজার গাড়ি এত দিন থেকে 4-5 দিন থেকে এখানে দাঁড়িয়ে রয়েছে। কেউ আগরতলার থেকে, ত্রিপুরার থেকে এসছে, কেউ বিভিন্ন রাজ্য থেকে এসছে। এখানে প্রচুর গাড়ি দাঁড়ানো রয়েছে। এখানে আমরা কিছু যারা ড্রাইভার রয়েছেন, আমরা এখানে যারা গাড়ির মানুষরা, এখানে সব চালকরা রয়েছেন, যারা গত 5-6 দিন থেকে এখানে আছেন। কি দুর্ভোগ তারা পোহাচ্ছেন তাদেরকে আমরা দেখাবো। আপনারা কোত্থেকে আসছেন? আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আসছি। কবে এসছেন? আজকে হয়ে গেল 4-5 দিন হয়ে গেল এখানটায়। 5 দিন হয়ে গেছে আপনাদের। আর খাওয়া দাওয়ার কি ব্যবস্থা? খাওয়া দাওয়া তো এই গাড়িতে যা আছে, আলু সবজি যেটা আছে, কোনো রকম রান্না প্রশাসনের তরফ থেকে দিয়েছে? কোনো হেল্প পাইনি আমরা। তো আমরা চাচ্ছি যে প্রশাসনের তরফ থেকে কিছু জলের হেল্পটা। আমরা নদীর জলটা ফুটিয়ে খাচ্ছি, মানে গরম করে ফুটিয়ে। নদীর না, এটা তো পাহাড় থেকে আসছে। পাহাড় থেকে যেটা আসছে ওই জলটাই ফুটিয়ে খাচ্ছি। মানে गैस यहाँ 200 रुपये किलो मिल रहा है, आटा 80 रुपये किलो मिल रहा है। अब पैसा भी जेब में नहीं है, कैसे हम लोग क्या करें? यहाँ पे इतना ड्राइवर लोग, कोई डॉक्टर भी नहीं, कोई रात में कोई बीमार हो जाए, पानी भी नहीं है। प्रशासन की तरफ से कछार या एनसीएल से कोई नहीं आया? कोई मदद नहीं है। यहाँ पे हमें तो 8 दिन हो गए रुके हुए। हम तो त्रिपुरा से आए थे, तो 8 दिन हो गए। पिछली बार भी हम 8 दिन यहाँ पे रुक के गए, तो बहुत तकलीफ़ होती है यहाँ पे रुकने से। दिक्कत, राशन पानी जो है बहुत ज़्यादा महंगा दे रहे हैं दुकानदार वगैरह। पैदल आके रास्ते में परेशानी, गाड़ी का पानी पीना पड़ता है। फिर अगर दो चक्कर में अगर रुकना पड़ेगा सर हमें, तो गाड़ियों का किस्तें भी 90 हज़ार रुपये, किसी का 40 हज़ार है, किसी का 50 हज़ार। मैक्सिमम जितने भी लोग हैं यहाँ पे 5-6 दिन से ऊपर है। आप लोगों से प्रशासन ने कोई बात नहीं की? नहीं, कुछ भी नहीं। नेता मंत्री वगैरह भी नहीं, कोई मदद नहीं, कोई मदद नहीं है, कोई नहीं आया इधर। সুধাশ্রী, যেমনভাবে দেখতে পাচ্ছ, এখানে কেউ ইউপি থেকে এসছে, কেউ ত্রিপুরার থেকে এসছে, কেউ ভারতের বিভিন্ন রাজ্য থেকে এসছে। আর কয়েক হাজার গাড়ি, যারা পণ্যবাহী গাড়ি, এখানে এসেনশিয়াল কমোডিটিস, এই গাড়িগুলি নিয়ে ওরা এখানে দাঁড়িয়ে রয়েছে। এখন অবধি প্রশাসন না, কাছাড় জেলা না এনসিএল প্রশাসন ওদের সাথে এসে কথা বলেনি। জলের দাম 120 লিটার দাম তারা কিনে খেতে হচ্ছে। এইভাবে এখানে যে যারা অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করছেন, এখানে কিছু কালোবাজারিরা রয়েছেন, দোকানদার রয়েছে, বাজারে রয়েছে, এখানে তাদের এই অসুবিধাগুলো হচ্ছে। এখানে দেখছেন বিভিন্ন জায়গার থেকে কিন্তু লোক এসছে, কেউ 7 দিন, কেউ 6 দিন, কেউ 5 দিন থেকে এখানে দাঁড়ানো। খাওয়ার ওদের কাছে সীমিত ব্যবস্থা, বাজারে দ্রব্যমূল্য আগুন ছুঁয়ে গেছে, আর অবস্থা খুবই খারাপ। সুধাশ্রী, একদমই বিক্রম, তারা যে সমস্যায় রয়েছে, প্রশাসন এখনো পর্যন্ত তাদের সামনে আসেনি, এমনটাই তারা অভিযোগ করছেন। এই পরিস্থিতি স্বাভাবিক হতে কতদিন সময় লাগবে বলে মনে হচ্ছে? দেখেন, তারাও কিন্তু অনিশ্চিত ভুগছেন, তারাও জানে না রাস্তা কবে খুলবে। আর আমাদের সাথে আমরা কথা বলতে গেছিলাম, ওখানে কোনো প্রশাসনের লোক আমরা দেখিনি। ডিফারেন্ট ডিপার্টমেন্টের লোক ছিল, তারা নিচে বসে মিটিং করছে। রেলওয়ে ডিপার্টমেন্ট বলছে একটা কথা, আর যারা NHAI আছে তারার অন্য ভার্সন। কিন্তু অফিসিয়ালি এখন অবধি কোনো স্টেটমেন্ট দেয়নি যে রাস্তাটা কবে খুলবে, এই মানুষগুলো কখন এখান থেকে নিজের গন্তব্যস্থলে যেতে পারবে। কারো জানি আমরা এখানে যে বলছে, এদের লোনগুলো
রয়েছে তারা কিস্তি দিতে পারছে না, এখানে খাওয়ার ওদের অসুবিধা হচ্ছে, ডক্টরের পরিষেবা নেই। আমরা জানি এটা হাইওয়ে, এখানে একটা হোটেল পর্যন্ত নেই, খাওয়ার জন্য এখানে কোনো দোকানপাট কিছু নেই, দূরে বাজার রয়েছে, সেখানে আগুন রয়েছে দামের মধ্যে। আর আর এখানে আমরা যে এক্সকেভেটর যারা চালাচ্ছিল ওখানে জাটিঙ্গা লামপুর এরিয়াতে যেখানে ধস পড়েছে, সেখানে আমরা যেটা কথা বলেছি, এক্সকেভেটর যারা চালাচ্ছে তাদেরকে আমরা জিজ্ঞেস করেছি, ওরা বলছে 1 সপ্তাহরও বেশি লাগতে পারে। কিন্তু অন্যদিকে ডিআরএম রেলওয়ে বলছেন যে ওদের হয়তো বা রোববারের ভিতরে ঠিক হওয়ার চান্সেস আছে। কিন্তু এখানে প্রশ্ন, যদিও এখন রোদ্দ উঠেছে কিন্তু সকাল 10:30 অবধি এখানে বৃষ্টি ছিল, আবার যদি বৃষ্টিপাত হয় আবার কিন্তু ভূমিস্খলন হবে, ধস পড়বে, রাস্তা আবারও ব্লক হবে। মানুষের দুর্ভোগ কিন্তু এখান থেকে আর শেষ হচ্ছে না। শুধু বরাক ভ্যালি নয়, বরাক ভ্যালির সাথে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। একদিকে NH6 আমরা দেখছি ছোট গাড়ি কোনোভাবে পাস করছে কিন্তু বড় গাড়ি সব আটকানো, আর তার সাথে NH27 এখানে সেটাও ব্লক হয়ে গেছে, রেলপথও বন্ধ। আর অন্যদিকে যারা ফ্লাইট সার্ভিসেস প্রোভাইড করছেন, এই শিলচর থেকে গুয়াহাটি বা গুয়াহাটি শিলচর 19,000 থেকে 20,000 টাকা রেট, তাও 8 থেকে 9 ঘন্টা হয়ে যেতে লাগবে। মানে সব মিলিয়ে অ্যাডভান্টেজ নেওয়া হচ্ছে, প্রত্যেকটি যে বিষয় আছে সেটার থেকে মানুষের দুর্ভোগ থেকে অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করছে কিছু এই রকম চক্র আছে। সুধাশ্রী, সেটাই বিক্রম, এখন সমস্যার সমাধান কবে হবে সেটাই এখন দেখার। তুমি এই খবরের নজর রাখো, আপাতত তোমাকে ধন্যবাদ।